এই মুহূর্তে ক্রিকেটের সবচেয়ে বড় খবর সামনে চলে এলো। প্রকাশিত হলো 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির তারিখ ও ভেন্যু। আর আইসিসির দেওয়া সেই ঘোষণায় রয়েছে অনেক বড় চমক। তাহলে কি পাকিস্তানেই আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? ভারত কি যাবে পাকিস্তানে খেলতে, নাকি ভারতের জন্য রাখা হবে অন্য কোনো স্পট? চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে এই সব কথা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা খেলাধুলা সম্বন্ধে সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। গত বেশ কয়েক মাস ধরেই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জায়গা নিয়ে আইসিসির সাথে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবির মধ্যে ঝঞ্ঝাট লেগেছিল। যেহেতু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান, তাই পিসিবি চাইছিল পুরো টুর্নামেন্টটাই পাকিস্তানে আয়োজিত হোক আর অংশ নেওয়া সকল দেশগুলি সেখানে গিয়েই খেলুক। তবে সিকিউরিটি বিষয়ে অসফলতার জন্য ভারত সেখানে না গিয়ে না খেলার কথা বলে। এই নিয়েই কথা চলছিল বোর্ডগুলির মধ্যে। তবে আইসিসির ওপরে বিসিসিআই এর জোর কতখানি তা আইসিসির এই ঘোষণার সাথে সাথে জানা গেল। একমাত্র ভারতের জন্যই শেষ পর্যন্ত আইসিসি পাকিস্তানের অমত সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করার সম্মতি দিল। যেহেতু ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না, তাই টুর্নামেন্টের ভারতের খেলাগুলি দুবাইতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তাছাড়া টুর্নামেন্টে দুটি সেমিফাইনালের মধ্যে প্রথমটি দুবাইতে ও দ্বিতীয়টি পাকিস্তানে আয়োজিত হবে। তবে সবচেয়ে অবাক করা কথা হলো ফাইনালের ব্যাপারটা নিয়ে। আয়োজক দেশ পাকিস্তান হলেও এই প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলার জন্য দুটি জায়গা ঠিক করলো আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি 2025 সালের 9 মার্চ খেলা হবে পাকিস্তানের লাহোরে। তবে সেক্ষেত্রে একটা শর্ত আছে, এই ফাইনাল খেলা লাহোরে তখনই হবে যখন ফাইনালে ভারত কোয়ালিফাই করতে পারবে না। আর যদি ভারত ফাইনালে ওঠে, তবে ফাইনাল খেলা হবে দুবাইতে। তাই এই প্রথম কোনো হোস্ট কান্ট্রি ফাইনাল নিজেদের দেশে খেলানোর জন্য কোনো শর্ত পেল। এটাকে পাকিস্তান কিভাবে গ্রহণ করবে সেটা তারাই জানে। তবে আইসিসির ওপরে ভারতের যে কতটা প্রভাব রয়েছে তা পাকিস্তান হাড়ে হাড়ে টের পেয়েছে। যাই হোক, 2025 সালের 19 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে এই টুর্নামেন্ট, চলবে 9 মার্চ অবধি। দুটি গ্রুপে 4টি করে মোট 8টি দেশ থাকবে। গ্রুপ এতে ভারত পাকিস্তান ছাড়া থাকছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। আর গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান। তো বন্ধুরা, আপনারা সবাই আবারও বিশ্ব মঞ্চে ভারতকে সাপোর্ট করতে তৈরি তো? আর এই টুর্নামেন্টে হাইব্রিড মডেলে আয়োজন করার পিছনে আপনাদের মতে কি কি কারণ থাকতে পারে? জয় শাহের আইসিসি প্রেসিডেন্ট হওয়াটা কি এর পেছনে কারণ হতে পারে? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করুন। আগামীতে এমন ভিডিও আরও পেতে আমাদের পাশে থাকতে ভুলবেন না।